আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালবেলা নাস্তা রেডি করলাম, রুটি সুজি আর হইলো গরুর বট রান্না করলাম আজকে সকালবেলা। নাস্তাটা খাই, তারপরে দুপুরের রান্নার প্রস্তুতি নিতেছি। আজকে দুপুরে রান্না করবো। এখানে কচুর শাক কিনে আনছে, কচুর শাকগুলা কুটি নিতেছি। কচুর শাকগুলা আনছে আজকে 2 দিন হয়েছে, কাটার জন্য রান্না করতে পারি নাই। আজকে রান্না করব, বাজি করবো, আর রান্না করব না, বাজি করব। চিংড়ি মাছ দিয়ে বাজি করব একদম শুকনা শুকনা করে। আর কচুর শাক কাটতেও ভয় লাগে, হাত চুলকায়। কচুর শাক কাটতে গেলে হাত চুলকায়, তারপরও ভয়ে ভয়ে কাটতেছি, এখনো চুলকায় না হাত। আল্লাহ জানে চুলকাবে কিনা। কিন্তু কচুর শাক যেগুলা কালো, ওইগুলা কিন্তু ভালো, ওইগুলা মানে হাত চুলকায় না, গলাও ধরে না। সাদাগুলা আবার, এই যে সবুজ, এগুলা আবার একটু গলা চুলকায় কে জানে। তারপরও রান্না করে দেখি, যদি চুলকায় তাহলে খাবো না, আর যদি না চুলকায় তাহলে খাবো। আশা করি চুলকাবে না। একটু লেবুর রস, তেঁতুল এগুলা দিব, দিলে আর চুলকাবে না। কচুর শাকগুলারে 2 ভাগ করে অর্ধেক নিলাম রান্না করতে, আর অর্ধেক ফ্রিজে রাখি দিলাম। 3 আড়ি আনছে, 3 আড়ি তো একসাথে খাওয়া সম্ভব না। আর আমার বাসার মধ্যে ছেলে মেয়ে তো খাবে না এগুলা। আমার হাজব্যান্ড যদি ভাল লাগে একটু খাবে, না হলে খাবে না, আমি খাবো। এক চুলার মধ্যে পুঁই শাক রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, আর এক চুলার মধ্যে কচুর শাক ভাজি করতেছি। এখানে কচুর শাকটা ভাজি করতেছি, পেঁয়াজ, তারপরে হইলো রসুন। রসুন একটু বেশি করে দিচ্ছি, রসুন আস্ত রসুন 2টা কুচি করে দিছি, আর পেঁয়াজও 3টা দিলাম কুচি করে, কাঁচামরিচ দিলাম 4টা, তারপরে একটু লবণ, সামান্য একটু চিনি, একটা তেজপাতা, চিংড়ি মাছ আগে দিয়ে ভাজি করে নিলাম। এখন একটু রসুন বাটা দিতেছি। রসুন বাটা একটু বেশি করে দিতে হবে, কচুর মধ্যে রসুন বাটাটা একটু বেশি করে দিলে গলা আর ধরে না। তারপরে এই যে অল্প একটু আদা দিলাম, 1 চামচের অর্ধেক। এখন এগুলো একটু ভাজি করে নিব ভালো করে। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, সামান্য একটু মাংসের মশলা দিয়ে ভালো করে কষাই নিব। আরে মাংসের মশলার মধ্যে তো সব মশলা থাকে, সেই জন্য একটু মাংসের মশলাটা দিলে একটু ঘ্রাণটা ভালো লাগে, তাই আমি দিই। কিন্তু কেউ দেয় কিনা আমি জানি না। এই জন্য আমি সবসময় রান্না করতে বলি যে এক একজনের রান্না এক এক রকম, এক একজন এক এক রকম মশলা ব্যবহার করে। আমি একটু মাংসের মশলা দিই সবসময়। যে কোনো ভাজির মধ্যে আমি একটু মাংসের মশলা দিই, আমার কাছে অনেক ভালো লাগে মাংসের মশলার ঘ্রাণটা। করল্লা ভাজি, তারপরে সূচিন্দা ভাজি, তারপরে হইলো মানে যে কোনো ভাজির মধ্যে, আলু ভাজি, সব কিছুর মধ্যে আমি একটু মাংসের মশলা দিই। জানি না কেউ দেয় কি না। এখানে আমি সব মশলা দিয়ে ভালো করে কষায় নিতেছি। এই যে অনেকগুলা দিলাম রসুন, রসুন মানে 5-6টার মতো, মানে আস্ত রসুন দিলাম 2টা, তার মধ্যে বাটাও দিলাম অনেকগুলা, গলা যেন না চুলকায় সেই জন্য। আসলে আমার মা সবসময় বলতো যে আমার মাও আবার আমাকে মা বলে ডাকে, যে মার মানে কচু জাতীয় যে কোনো খাবারের মধ্যে একটু রসুন বাটাটা বেশি করে দিও, তাহলে কিন্তু আর গলা চুলকাবে না। আমি যেই রান্না পারি না, ওই রান্নাগুলো আমার মাকে জিজ্ঞেস করলে আমার মা আমাকে বলে দেয়। আর মানে মোটামুটি সব রান্নে পারি, কিন্তু মানে কোনো কিছু আলহামদুলিল্লাহ কারোর কাছ থেকে শিখি নাই, নিজে রান্না করতে করতে সব কিছু শিখে নিছি। এখানে আমি ভালো করে একদম শুকনা শুকনা করে কচুর শাকটা মানে ভাজি করে নিলাম। এখন মানে 2টা লেবুর কোষ দিয়ে দিলাম, চিবি রসও দিলাম, আর 2টা আস্ত দিয়ে দিলাম। আর এখানে গরুর মাংস রান্না বসাইলাম। কচুর শাকটা রান্না করা হয়ে গেছে, পুঁই শাকও রান্না করা হয়ে গেছে, আর গরুর মাংসটা বাকি আছে। গরুর মাংসের জন্য মশলা কষাই নিতেছি ভালো করে।
মসল্লা যত ভালো করে কষানো যায় তত মানে রান্না মজা হয়। আর আমরা নোয়াখালীর মানুষ একটু মসল্লাটা বেশি খাই। আবার সব জেলার মানুষে কিন্তু গোলমরিচ খান। আমরা কিন্তু গরুর মাংস রান্না করার সময় গোলমরিচটা দিই। অনেকজনে বলে যে গোলমরিচ দিলে নাকি মাংসের কালার কালো হয়ে যায়। কিন্তু আমরা মানে গরুর মাংস রান্না করলে আস্ত গোলমরিচও দিই আর এমনি বাটাও গোলমরিচ দিই। আস্ত গোলমরিচ মানে ৫-৬টা আস্ত গোলমরিচ দিই, তারপরে বাটাও গোলমরিচ দিই। গোলমরিচ দিলে নাকি স্বাদটা একটু অন্যরকম লাগে মাংসের। আমাদের নোয়াখালীর মানুষ এগুলো মানে গোলমরিচ ছাড়া কোনো মাংসে রান্না করে না। আমি মাংসটা ভালো করে কষে নিলাম। মাংসের মধ্যে ৩-৪টা আলু দিলাম। আলুটা একটু বেশি খায় আমার বাসার মধ্যে। আর আমি আজকে তো মানে গরুর মাংস একদম প্লেটে নেব না। কচুর শাক দিয়ে ভাত খাবো। কচুর শাকটা গলা চুলকায় নাই। আমি রান্না করার সময় একটু লবণ চেখে দেখলাম কিন্তু গলা ধরে নাই। অনেক মজা হয়েছে কচুর শাকটা। তাই আমি মানে মাংস খাবো না। আমার একটু চুলকানির সমস্যা আছে, সেজন্য মাংস আর খাবো না। কচুর শাক দিয়ে আমি ভাত খাবো। মাংসটা আস্তে, আস্তে হইতেছে আর আমি এর ফাঁকে দিয়ে বাসাটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিবো। একটু তাড়াহুড়া করে কাজকর্ম করতেছি। তাড়াহুড়া করে কাজগুলা শেষ করে নিলে দেখা যায় নামাজটা সুন্দর মতো পড়া যায়। যতই কাজকর্ম করি না নিজের জন্য তো কিছু করতে হয়। নামাজ না পড়লেও মানে কেমন, কেমন লাগে। কিন্তু এইজন্য তাড়াহুড়া করে আমি রান্নাও বসায় দিলাম আর এই ফাঁকে দিয়ে আমি বাসাটা একটু পরিষ্কার করে নিতেছি। সকালে একবার মানে ফজরের নামাজ পড়ে আ মানে প্রত্যেক মুসলমানে ফজরের নামাজ পড়ে বাসাটা ঝাড় দেয়। ঝাড় দিয়ে আস্তে, আস্তে কাজকর্ম করে। আর এখানে আমি এখন নাস্তা রেডি করতেছি বিকালবেলা। এখানে স্যুপ রান্না করতেছি। আমার মেয়ে স্যুপ খাবে, তাই মেয়ের জন্য স্যুপ রান্না করতেছি। ছেলে-মেয়ে যা খাইতে চায় আসলে মানে চেষ্টা করি ওদেরকে মানে সবসময় ওদের খাবারগুলা রেডি করে দিতে। আমার কাছে মানে খুবই ভাল লাগে। ছেলে-মেয়ে কোনো জিনিস যদি খায় খুবই ভাল লাগে, খুবই শান্তি লাগে। মেয়ের জন্যে রান্না করছি, আমরা আর খাবো না। আর এখানে শাশুড়ির জন্য নাস্তা রেডি করতেছি। পেঁপে আনছে, পেঁপে কাটে দিতেছি শাশুড়িরে। তারপরে তরমুজ, তারপরে হলো রস দিয়ে সিন্নি রান্না করে নিলাম। এগুলি আজকে নাস্তা দিব সবাইরে। তার মধ্যে চা রেডি করবো। আর পেঁপেটা আমি একটু খেয়ে দেখলাম এত মিষ্টি, মানে প্রচুর মিষ্টি পেঁপেটা। ভালোই লাগতেছে। আর রমজানের সময় মানে পেঁপে আনছে কেমন পানসা, পানসা খাইতে একটু মজা আছিল না। কিন্তু এই পেঁপেটা মানে অনেক মজা। দেশি পেঁপেগুলো মনে হয় একটু মিষ্টি কম। আর যেগুলো একটু মানে লালচে টাইপের পেঁপে ওইগুলো আবার ভালোই মিষ্টি। এখানে রস দিয়ে সিন্নি রান্না করলাম। রস রস দিয়ে